হাই ফ্রেন্ডস, রুমার লাইফস্টাইলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দই পনিরের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং জানিও তোমাদের এই দই পনিরের রেসিপিটা কেমন লাগলো। প্রথমে কিউব করে কেটে রাখা পনিরটা, তারপরে কাজু কিশমিশ, পোস্ত, চার মগজ, এই দেখো পোস্ত, চার মগজ এবং দই, এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করব। প্রথমে কাজু কিশমিশ, চার মগজ আর পোস্ত এগুলোকে ড্রাইভাবে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তোমাদের দই পোস্তর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই তোমরা জানাবে ফ্রেন্ডস যে তোমাদের এটা কেমন লাগলো। এই দেখো ড্রাইভাবে গুঁড়ো করে নিলাম, তারপরে দই দিয়ে আবার একবার চালিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারটা। এই দেখো পেস্ট, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, রিফাইন তেল দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, পনির খুব বেশি ভাজলে হবে না, হালকা গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এই রেসিপিটা, দই পনিরের রেসিপিটা তোমরা পরোটা, লুচি কিংবা ফ্রাইড রাইস, পোলাও দিয়ে যা দিয়েই খাবে তোমাদের ভালো লাগবে। তো আমি এটা পোলাও করেছিলাম, এই পোলাওয়ের সঙ্গেই এটা বানিয়েছিলাম। তো আমাদের তো খুব ভালো লেগেছিল। এবার অবশ্যই তোমরা জানাবে এবং বাড়িতে ট্রাইও করবে তোমাদের যদি ভালো লেগে থাকে, এবং জানাবে কেমন লাগলো। এই তেলের মধ্যে আবার ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়, ওই জন্য ঘি দিয়ে দিলাম, আর স্মেলটাও ভালো আসে। কিছু গরম মশলা এর মধ্যে অ্যাড করব, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কেন এর গন্ধটা, এর সুগন্ধটা খুব ভালো বার হয়, ওই জন্য একটু ভেজে নিতে হবে। তারপরে ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা আমাদের সেরকম মশলা লাগে না, তো ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই লাগে। আর কিছু শুকনো মশলা লাগে, যেরকম নুন, হলুদ, এগুলো তো জানোই, এগুলো দিতেই হবে। আর হলুদ তো খুব সামান্যই লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতন তোমরা দেবে। হলুদ সামান্য একটু, পনিরে বেশি হলুদ লাগে না, ওই জন্য সামান্য একটুই হলুদ দেবে তোমরা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে। এটার থেকে তেলটা সেপারেট হয়ে গেলে তারপরে জল দিতে হবে। এই দেখো তেলটা সেপারেট হয়েই আসছে, দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। তারপরে জল, ওই যেটাতে আমরা মশলা করেছিলাম সেটার মধ্যেই জল দিয়ে দিতে হবে। এর মধ্যে মশলা বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তোমরা যে যেরকম খাবে সেরকমভাবেই জলটা দেবে। কেন আমি একটু গ্রেভি টাইপের পছন্দ করি, ওই জন্য একটু জলটা খুব বেশি দিইনি। আর যারা একটু ঝোল ঝোল টাইপের খাবে, ঝোলও অনেকে খায়, একটু পাতলা ঝোল থাকবে, ওটাও খেতে ভালো লাগে। আমি গ্রেভিটা পছন্দ করি, যেন গ্রেভির মতনই জল দিয়েছি। এই দেখো এই এখন এই চিনি দিয়ে দিলাম অল্প। চিনিটা দিতেই হয়, কেন পনিরের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পরে
3 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিলেই তাহলে তৈরি হয়ে যাবে দই পনিরের রেসিপি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তোমরা দেখো অথচ লাইক করো না, এটাই আমার দুঃখের বিষয়। অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। এ দেখো কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিও, তাহলে সেন্টটা ভালো হয় আর খেতেও টেস্ট হয়। এ দেখো তৈরি হয়ে গেল আমাদের দই পনিরের রেসিপি। তো ফাইনালি লুকটা এই। টাটা।